আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ফাস্ট বোলিং এর হচ্ছে যে আহ, একটা ল্যান্ডিং টেকনিক নিয়ে হচ্ছে যে কাজ করব। তো আজকে ল্যান্ডিং টেকনিকটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে যে স্টেবল করবেন এবং ল্যান্ডিং টেকনিকের এই কিভাবে হচ্ছে যে আপনার শোল্ডার এবং হচ্ছে যে আপনার হ্যান্ডটা হচ্ছে যে অ্যাকুরেট আপনার স্ট্রেট থাকতেছে কিনা। তো এইটারই হচ্ছে যে আমি আজকে হচ্ছে যে এই জিনিসটা নিয়ে কাজ করব। বিশেষ করে প্রথমে ল্যান্ডিং, তারপর হচ্ছে ল্যান্ডিং স্টেবিলিটি, তারপর হচ্ছে যে আপনার শোল্ডার যখন আসতেছে, শোল্ডার যখন ওপেন করে যখন শোল্ডার আসতেছে তখন সেই ক্ষেত্রে আপনার হাতটা কি বাঁকা থাকতেছে কিনা, হাতটা স্ট্রেট আসতেছে কিনা। তো এইটারই হচ্ছে যে স্টেবিলিটি এবং অ্যাকুরেট হাতের মুভমেন্ট। প্রথমে স্টেবিলিটি, তারপর হচ্ছে অ্যাকুরেট হাতের মুভমেন্ট, এইটা আসতেছে কিনা। তো এইটার উপরে আমি হচ্ছে যে আজকের কাজটা করব। তো এটা হচ্ছে যে বিশেষ করে ফাস্ট বলাররা হচ্ছে যে এই কাজটা হচ্ছে যে জিমই করে থাকে। তো আমাদের যাদের জিম করার কোনো সুযোগ নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা 1 কেজির 1 লিটার হচ্ছে যে একটা বোতল নিয়ে এটার ভিতরে পানি ভরাট করে নিয়ে হচ্ছে যে আমরা এই স্টেবিলিটির কাজটা হচ্ছে যে আমরা মাঠে, খোলা মাঠে হচ্ছে যে দাঁড়িয়ে আমরা স্টেবিলিটির কাজটা করতে পারি। আর এই স্টেবিলিটির কাজটা করলে কি হবে, আপনার অ্যাকুরেট ল্যান্ডিং এর যে হচ্ছে যে আপনি ল্যান্ডিং করতে পারতেছেন এবং একই সাথে বডি যখন ওপেন হচ্ছে তখন সেই ক্ষেত্রে বল ডেলিভারি দিয়ে, বলটা যখন হচ্ছে যে আপনি ডেলিভারি দিচ্ছেন, ল্যান্ডিং করার পরে বলটা যখন ডেলিভারি দিবেন তখন সেই ক্ষেত্রে আপনার এই হাতটা স্ট্রেট থাকতেছে কিনা, হাত স্ট্রেট এবং হচ্ছে যে হেড পজিশন একই সাথে হচ্ছে যে এই দুইটা জিনিস আপনার একই সাথে হচ্ছে যে আসতেছে কিনা এবং এসে কোথায় শেষ হচ্ছে, এটা অ্যাকুরেট ভাবে আসতেছে কিনা এবং এটা শেষ হচ্ছে কোথায়। এবং সেই ক্ষেত্রে আপনার ব্যাক সাইডের যে হ্যান্ডটা সেটা হচ্ছে যে একদম ক্রস স্ট্রেট থাকতেছে কিনা। তো এই স্টেবিলিটিটা বাড়ানোর জন্য আপনাকে এই ছোট একটা জিম হচ্ছে যে আপনি যত বেশি করবেন তত বেশি আপনার ল্যান্ডিং স্টেবিলিটি বাড়বে। একই সাথে হচ্ছে যে আপনার হাতের কি হবে, যেহেতু ক্রিকেট বলের একটা ওয়েট আছে, তো সেই ওয়েটটা হচ্ছে যে আপনার হাতের উপরে কন্ট্রোল রাখার অ্যাবিলিটি, একই সাথে হচ্ছে যে হাতের অ্যাকুরেট মুভমেন্টটা হচ্ছে যে বাড়বে। তো এটাই হচ্ছে যে আমি আজকে দেখাবো। প্রথমে আপনার হচ্ছে যে এইভাবে ল্যান্ডিং পজিশনে আসবেন। এই ল্যান্ডিং পজিশনে এসে আপনার এই পেছনের পাটাকে হচ্ছে যে এই কন্ডিশনে রাখবেন। রাখার পরে আপনার এই হাতটা এই থাকবে, এই থাকার পরে এরপরে আপনার এইখান থেকে হচ্ছে যে আপনার এই বোতলটা স্ট্রেট নেবেন। স্ট্রেট নিয়ে আপনার এখান থেকে এসে যখন হচ্ছে যে এটা আসবে, একই সাথে এই হাতটা এখানে এসে লাগবে, লাগার পরে এই হাতটা স্ট্রেট আসবে। স্ট্রেট এসে তারপর হচ্ছে যে এইটা এখানে এসে এই শেষ। তার মানে আপনি কি হলো, এইটা দেখেন এই স্টেবল, যখন এই স্টেবিলিটি হচ্ছে এখান থেকে এসে যখন এটা ভেঙে এখানে ঢুকতেছে, ঢুকার পরে যখন আপনি এখানে আসা থামতেছেন তখন এখানে একটা স্টেবল কন্ডিশন দেখেন। এখানে আপনার শোল্ডারের এবং এই ওয়েটটার কারণে আপনার হাতের উপরে কি হচ্ছে, একটা এনার্জি ইনক্রিজ হচ্ছে, একই সাথে হচ্ছে যে আপনার ব্যালেন্সিং অ্যাবিলিটিটাও হচ্ছে কি বাড়তেছে। দেন আপনি রিলিজ দিচ্ছেন। এরপর হচ্ছে যে এই যে দেখেন পিছনের হাতটা, সামনের হাতটা যেরকম স্ট্রেট আছে ঠিক পিছনের হাতটাও কি থাকবে, একদম স্ট্রেট থাকবে। তার মানে আপনি যখন পিছনের থেকে এইভাবে এসে এখান থেকে এসে যখন হচ্ছে যে এইবার টেনে এটা ডেলিভারি দিবেন, ডেলিভারি দিয়ে যখন হচ্ছে এইভাবে আসবেন, ডেলিভারি দিয়ে তখন এই এই কন্ডিশনে যখন যাবেন তখন সামনের ফলো থ্রুটা একদম স্ট্রেট হবে, পিছনের পায়ের সাথে এই পাটা একদম স্ট্রেট হবে। তো এই স্টেবিলিটিটা হচ্ছে বাড়ানোর জন্য আপনি জিমে যাওয়ার দরকার নাই। আমি প্রথমে সামনের দিক থেকে দেখাচ্ছি, এখন পিছনের দিক থেকে দেখেন। এই ল্যান্ডিংটা যখন আপনি করবেন তখন আপনার এই যে পিছনের পায়ের পজিশনটা একদম ল্যান্ডিং স্টেটে থাকবে, পিছনের পায়ের পজিশনটা ঠিক এই কন্ডিশনে থাকবে, এই কন্ডিশনে থাকবে, এই পিছনের পায়ের কন্ডিশনটা ঠিক এইভাবে থাকবে এই। তারপর হচ্ছে যে তার সামনের পাটা স্ট্রেট থাকবে। তো আমরা সামনের দিক থেকে যখন দেখাবো তখন হচ্ছে যে এটা আপনি বুঝতে পারবেন যে সামনের পাতা কি থাকবে, এই ল্যান্ডিং স্ট্রেট। এবার এখান থেকে আপনার হাতটা আসবে, এসে এইটা একদম এই যে দেখেন ক্রস, সম্পূর্ণ ক্রসে কি থাকবে, ক্রসে এসে তারপরে দেখেন একদম স্ট্রেট এসে,
তার মানে আপনার হাতটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে স্টেবিলিটিটা বাড়ানোর জন্য আগে আপনি সেট হয়ে থাকবেন, আগে সেট হয়ে এরপর হচ্ছে আপনার পেছনের পায়ের উপরে একটু ব্যান্ড থাকবে আর সামনের পাটা স্ট্রেট থাকবে, এটা একদম স্ট্রেট থাকবে। আর এইখান থেকে এসে আপনি হাতটা এই যে সোজা, এইখান থেকে সোজা এই যে দেখেন ওয়েটটা নিয়ে তারপর হচ্ছে যে এটা এখানে আসে এখানে থামবে, থেমে হাতটা এখানে উঠবে, উঠে তারপর হচ্ছে যে এখানে আসা এই এখানে নামায় এই সামনের দিকে তাকাবেন। আর এই হাতটা হচ্ছে স্ট্রেট একদম, হচ্ছে যে এই হাত যেখানে আসে ক্লোজ শেষ হবে ঠিক এই সোজা এই হাত হচ্ছে পিছনের দিকে যাবে। তো স্টেবিলিটির কাজটা হচ্ছে যে আপনি যত বেশি করবেন তত বেশি আপনার কি হবে, ল্যান্ডিং করার পরে আপনি যখন বল ডেলিভারি দিবেন তত বেশি হচ্ছে আপনার কি হবে, আপনার বলের উপরে কন্ট্রোল, অ্যাকুরেট ল্যান্ডিং এবং হাতের অ্যাকুরেট কি হবে, অ্যাকুরেট হচ্ছে যে অ্যাকুরেট, এই যে হাতের অ্যাকুরেট কি হবে, অ্যাকুরেট হচ্ছে যে আপনার ডেলিভারি, বলের উপর কন্ট্রোল এবং একই সাথে হচ্ছে যে আপনি এই যে দেখেন বল ডেলিভারি দিয়ে দেন হচ্ছে আপনার এন্ডিংটা কোথায় হচ্ছে, এবং রাইট শোল্ডার আর হচ্ছে যে লেগ শোল্ডার, এই দুইটা শোল্ডার হচ্ছে যে একই সাথে হচ্ছে যে যেমন প্যারালালি একদম যে এরকম ক্রস থেকে আসা এইভাবে আসা যখন হচ্ছে যে আপনি ডেলিভারি দিয়ে শেষ করে এখানে আসলেন, এই শেষ হচ্ছে ঠিক তখনই কি হবে, রাইট শোল্ডার এবং লেগ শোল্ডার দুইটা হচ্ছে লেফট শোল্ডার, এই দুইটা শোল্ডারে কি থাকবে একদম ক্রস থাকবে আর ডেলিভারি দিয়ে ক্রস করবেন। তো এই জিমটা হচ্ছে যে আপনি নর্মাল এরকম একটা বোতলে 1 লিটার পানি নিয়ে আপনি এরকম স্টেবল একটা কন্ডিশনে সামনের ফোনটাকে স্ট্রেট রাখা, এরপর হচ্ছে যে এইখান থেকে এই আইসা এখানে এসে ক্লোজ করে, এরপর এসে এখানে এসে এই ক্লোজ শেষ করলেন এই। তো স্টেবিলিটির কাজটা আপনি যত বেশি করবেন তত বেশি হচ্ছে যে আপনার ল্যান্ডিং এর যেমন হচ্ছে যে স্টেবিলিটিটা ইমপ্রুভ হবে। যদিও এটা একটা ছোট কাজ কিন্তু ফাস্ট বোলারদের জন্য এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কাজ। ল্যান্ডিং স্টেবিলিটি ল্যান্ডিং স্টেবিলিটি বাড়লো, দেন হচ্ছে যে আপনার হাতটা অ্যাকুরেট হচ্ছে যে এখান থেকে আসে হাত অ্যাকুরেট স্ট্রেট আসতেছে কিনা সেটার, যেমন হচ্ছে যে আপনার এনার্জি ক্রিয়েট হবে, একই সাথে হচ্ছে রিলিজিংটা শেষ করতেছেন যখন, তখন সেই ক্ষেত্রে আপনার রিলিজিংটা কোথায় শেষ হচ্ছে এবং দুইটা শোল্ডার ফাইনাল রিলিজের সময় একদম ক্রস থাকতেছে কিনা, সেটা হচ্ছে যে আপনার এই স্টেবিলিটিটা টোটালি আপনার একদম বটম থেকে একদম উপরে আপনার হ্যান্ড সুইং পর্যন্ত যে টোটালি এই স্টেবিলিটিটা হচ্ছে যে ইনক্রিজ হবে। তো আশা করি আপনার এই ছোট একটা জিম, আপনি ছোট একটা কাজ হলো সেটা হচ্ছে আপনি মাঠে দাঁড়িয়ে এবং হচ্ছে যে এরকম একটা ওয়েট নিয়ে আপনি এটাকে আস্তে আস্তে আপনি নিজে এটাকে হচ্ছে যে এখানে এসে রিলিজ করলেন, আবার উঠলেন, আবার এখানে ক্লোজ করে আবার রিলিজ দিলেন, আবার এখানে আসলেন, আসা রিলিজ দিয়ে এখানে আসা ক্লোজ করে আবার রিলিজ দিলেন এই। তো এই স্টেবিলিটি কাজ যত বেশি করবেন তত বেশি আপনার ইমপ্রুভমেন্ট অ্যাকুরেসিটিটা হচ্ছে যে অনেক বেশি বাড়বে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এটা করবেন এবং এটা রেজাল্ট আপনারা ভালোভাবেই পাবেন। সেটা হচ্ছে যে আপনি যখন ড্রিল করবেন অ্যাকুরেট ড্রিল করবেন এবং জিম যখন করবেন অ্যাকুরেট করবেন, একই সাথে হচ্ছে যে আপনি যখন নেটে বল করবেন অথবা ম্যাচে বল করবেন তখন সেই সময় এটা রেজাল্টটা আপনি হচ্ছে যে বুঝতে পারবেন। কিন্তু এর আগে আপনি যখন কাজ করবেন মনে হয় যেন এই কাজটা আমার জন্য আসলে অযথাই করতেছি না। এই ছোট ছোট কাজগুলি আপনি একটা করে জমা করতে হতে, তখন যখন বেশি আকারে জমা হয়ে যাবে তখনই আপনি একজন পারফেক্ট বলার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন। এর আগে আপনাকে এই ছোট ছোট কাজগুলো করেই যেতে হবে। যদি আপনি অনেক উপরের লেভেলে এবং কোয়ালিটি প্লেসে যদি একটা হায়ার লেভেলে খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ছোট ছোট কাজগুলো অ্যাকুরেসিগুলো আপনাকে কি করতে হবে, অ্যাকুরেট আকারে মেনটেন করে তারপর হচ্ছে আসতে হবে। এটা অনেক বড় একটা সুন্দর স্টেবিলিটির কাজ। তো আশা করি এটা আপনাদের কাজে আসবে। অবশ্যই যদি কাজে আসে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।